গুড মর্নিং সবাইকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি এই ঠান্ডায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটাও বেশ ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, গলাটা একটু বসা বসা লাগছে। যাই হোক, কাজ তো করতেই হবে। এখন 8টা 15-র মতো বাজছে। সবজি টবজিগুলো কেটে আগে রেডি ফেডি করে রাখি, তারপরে রান্না বসাবো। কাঁচা আছে, সকাল থেকে তো রোদ্দুরের দেখা নেই। হালকা একটা রোদ উঠেছে, কিন্তু মনে হয় না আজকে রোদটা উঠবে বলে। যাই হোক, সবজিগুলো আগে কেটে রেডি করে নিই। আজকে ওই সোয়াবিন দিয়ে ওই কুমড়ো, বেগুন, আলু, বিনস এইসব দিয়ে একটা সবজি বানিয়ে নেব। আর ওইদিকে দেখো পালং শাক অল্প ছিল, ওটা একটু সেদ্ধ করে নেবো, কারণ এই সবজির মধ্যে আর দেব না। আর এইখানে ফ্রিজে প্রায় 15 দিনের মতো আমার একটা পেঁপে ছিল, শুকিয়ে গেছে। ওই পেঁপেটাই ভাবছি আজকে আলু দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে কাঁচা তেল আর নুন দিয়ে মেখে নেব। জানি না কেমন খেতে হয়, কোনো দিন করিনি। পেঁপে ওই ডালের সঙ্গেই বেশি আমাদের খাওয়া হয়, গাজর ডাল দিয়ে খাওয়া হয়। কিন্তু পেঁপেটা যেখানে অনেক দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তারপরেও আরও পেঁপে নিয়ে এসেছে, তো তাই ভাবছি পেঁপেটা আজকে ওই আলু দিয়ে আর পেঁপে দিয়ে সেদ্ধ করে নিই। প্রেসারে 2টো সিটি মেরে নিলেই হয়ে যাবে। চলো, আমার সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর ডাল করব না, আজকে ডিমের ঝোল করব। 3টে ডিম দিয়ে ঝোল করব। ডিমও সাধারণত ছোটোটা খেতে চায় না, আর আমিও হাফ খাই, আর ওর বাবার আর বড় ছেলের একটা করে হয়ে যায়। সবজিগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে রাখলাম, একটু পরে রান্নাটা বসাবো। আজকে ছুটি আছে স্কুল, কিন্তু ওর বাবার অফিস আছে, ও অফিসে যাবে। রেডি করে রাখি, একটু দেরি করেই যাবে বলল। যাই হোক, তাহলে বাকি কাজগুলো আমি একটু সেরে নিই। ঘুম থেকে উঠলে আমাদের ওই একই চিন্তা, কি রান্না হবে, কি রান্না হবে, কি দিয়ে ভাত খাওয়া হবে। ও, আর স্কুল অফিস ছুটি থাকলে তো কথাই নেই। সকালের একবার করা হবে, আবার দুপুরের, আবার সন্ধেবেলার চা, তারপর সন্ধেবেলায় আবার কিছু একটা করা হবে, আবার রাত্রেবেলায়। মানে কাজের শেষ নেই আর খাওয়ার শেষ নেই। আর এক একজনের এক এক রকম হুকুম। যাই হোক, যতটা সম্ভব পারি করে দিই। আর শরীরটা ভালো নেই, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কদিন সকাল সকাল স্নান হলো, রোদেরও দেখা ছিল না। যাই হোক, এই অবস্থাতেই করতে হবে কাজ। এখন সবজিগুলো করে নিই, ভাবছি প্রেসারেই দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বড় বড় করেই কাটা হয়েছে। আর প্রেসারে ওইদিকে পেঁপে আর আলুটা সেদ্ধ হচ্ছে। প্রেসারে ঢেলে দিলাম, 1-2টো সিটি দিলেই হয়ে যাবে, গোলা হয়ে যাবে। কুমড়োটা তো এত তাড়াতাড়ি গোলা হয়ে যায়। প্রেসারে সাধারণত আমি তরকারি বসাই না, তবুও আজকে দিয়ে দিলাম। আর এখানে দেখো পেঁপে আলু সেদ্ধটা কাঁচা নুন আর তেল দিয়ে মেখে নিলাম। ছোট তো খাবেই না, ভাতের সঙ্গে ওকে একটু চটকে দেবো। ডিম আর আলুও আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। আগে পেঁপেটা আলুটা সেদ্ধ করেছিলাম, তারপরে ডিম আলু সেদ্ধ করলাম, তারপরে আমি সবজিটা বসালাম প্রেসারে। চলো ডিমের ঝোলটা তাহলে করে নিই, তোমরা দেখতে থাকো।
ফাইনালি আজকের মতো রান্না কমপ্লিট। এখানে ডিমের ঝোল, আর এখানে সবজি দিয়ে সয়াবিনের তরকারি, আর এখানে পেঁপে আলু সেদ্ধ আছে, আর এখানে পালং শাক কাঁচা তেল আর নুন দিয়ে চটকে রেখেছি, আর একটু লেবু কেটে রেখেছি। প্রত্যেকে ঠান্ডা লেগে গেছে, একটু লেবু খাওয়া দরকার আছে, ওই জন্য একটু লেবুও কেটে নিয়েছি। এবার স্নান টান করে রেডি হই, চলো। আজকে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার আছে, মাথায় জল নিতে হবে, ওই জন্য আজকে আর মাথায় জল নিলাম না। আজকে মাথায় খুব ভালো করে একটু তেল নিয়ে নিলাম, প্রচণ্ড মাথাটা ধরে আছে, ঠান্ডাও লেগেছে। যাই হোক, সেই দিনকে শ্যাম্পু করা হয়েছিল, তো আজকে আর মাথায় জল নেব না, আজকে ভালো করে তেল মেখে চুলটা বেঁধে নিই। এখন বাজে একটা, পুরো একটা বাজছে। আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট। বাইরের ওয়েদার ভীষণ খারাপ, কারণ একটুও রোদ দেয়নি সকাল থেকে। আমার ছাদে কাঁচা আছে, এখন যাব ছাদে। দেখলে স্নান টান করেছি, আজকে মাথায় জল নিইনি, খুব সুন্দর করে আজকে তেল মেখেছি, প্রচুর মাথা ধরে আছে, ঠান্ডাও লেগে গেছে। এবার ছাদে যাব, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, কারণ রোদ আর মনে হচ্ছে দেবে না। এবার খেতে বসবো, চলো তাহলে একবার ছাদে যাই, ছাদে গিয়ে একবার দেখি কি অবস্থা। জামা কাপড়গুলো শুকিয়েছে বলে তো মনে হচ্ছে না। চলো তাহলে একবার ছাদ দিকে ঘুরে আসি। ছাদে এসেছি, জামা কাপড়গুলো 9টার সময় মেলে দিয়ে গেছিলাম, মানে শুকনো হয়নি, জল টল ঝরে গেছে। যাই নিচে আবার দেখি কোথায় মেলা যায়। আর বাইরের অবস্থাটা দেখো, এই যে বৃষ্টি পড়ছে। চলো ওগুলো তুলে নিয়ে চলে যাই। বৃষ্টি পড়ছে, চলো এবার দুপুরের খাবারটা খেয়ে নিই। আমি আর ছোটো ছেলে খাবো, বড় একটু পরে খাবে বললো, আমরা আগে খেয়ে নিই। পেঁপে আলু সিদ্ধটা ভালোই লাগছে। এখন 5:30 বাজছে, ভদ্রলোক অফিস থেকে চলে এসছে। দুপুরবেলায় দেখলে, দুপুরবেলায় পুরো বৃষ্টি হয়েছে, বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে। কফি করব, চা খাবো না, ভীষণ ঠান্ডা লাগছে, আজকে কফি করব। চলো কফি একটু করে নিই। সকাল আর বিকাল আমরা চাই খাই, আর সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খাওয়ার পরে কোনো দিন কফি বানিয়ে খাই, তখন আমরা সবাই মিলেই খাই। বড় হয়তো টিউশনেই যাই, কিন্তু বাকি আমরা 3 জনে একটু কফি করে তখন খাওয়া হয়। আজকে ইচ্ছে গেল যে বিকেলেই আজকে কফি করব, একটু কফি করে নিলাম। কিন্তু সন্ধেবেলায় আজকে চাউমিন করার প্ল্যান আছে, ওই জন্য চাউমিন করব। তো চাউমিন খাওয়ার পরে তো আর কফিটা খাওয়া যাবে না, তার জন্য আগেই কফিটা করে নিই, তারপর চাউমিন করব আজকে। শীতকালে সবজি দিয়ে চাউমিন না হলে হয় না। আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে ভয়েসটা বেশ ভারী ভারী শোনাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। এখানে আমি কফিটা খেয়ে নিই, আর ছোটো দুধ আর হরলিক্স খাচ্ছে, ওকে আর এখন কফি দিলাম না, দুধ হরলিক্সই খেয়ে নিক।
এবার সন্ধে টন্ধে দিয়ে আসার পরে চাউমিন করব। চাউমিনের সমস্ত কিছু সবজি কেটে রেখে রেডি করে রাখলাম। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চাউমিনটা বানাই। তেলের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউমিনটা আগে ভেজে নিলাম, তারপরে মশলা একটু অ্যাড করলাম। এবার সমস্ত সবজি ওর সঙ্গে মিক্সড করে কিছুক্ষণ নাড়াতে থাকবো। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম, কারণ নুনটা আগে দিইনি, যখন সেদ্ধ হয়েছিল তখন অল্প একটু দিয়েছিলাম। আর সাদা তেল দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এরপরে একটু সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে ডিম আর বাদামগুলো ভেজে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে রেডি চাউমিন। কমপ্লিট আমার চাউমিন। এবার চলো দিয়ে দিই। বড় ছেলে টিউশনে গেছে, সে 9টার সময় আসবে, তখন ওকে গরম করে দিয়ে দেব, আমরা 3জন খেয়ে নিই। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর দয়া করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। টাটা।